নমস্কার সকলকে। তাহলে যেমন কথা ছিল যে কুয়ালালামপুর শহরটা এবার আমরা ঘুরে দেখব। তো আজকে কুয়ালালামপুর শহরের কয়েকটা বিশেষ জিনিস দেখব। কিন্তু সবটা একসাথে দেখাতে পারছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকে আমরা যেগুলো দেখব তার মধ্যে প্রথম হচ্ছে কেএল টাওয়ার। কেএল টাওয়ারটা হচ্ছে মালয়েশিয়ার মানে কুয়ালালামপুরের এটা হচ্ছে একটা টেলিকমিউনিকেশন আর্কিটেকচার, মানে টেলিকমিউনিকেশনের একটা টাওয়ার। তো এই আর্কিটেকচারটা এমনভাবেই তৈরি করা হয়েছে যার মাথায় একটা অবজারভেশন ডেক আছে এবং এটার উচ্চতা হচ্ছে 421 মিটার। তো সেই অবজারভেশন ডেক থেকে কুয়ালালামপুর শহরটাকে খুব ভালো মতো দেখতে পাওয়া যায়। আর এটাতে একটা ইসলামিক আর্কিটেকচারের ছাপ আছে এবং ভেতরে এই যে এই গেটটা বা বিভিন্ন জায়গায় কিন্তু মানে ক্যালিগ্রাফি আছে অনেক, সেটাও একটু দেখার বিষয়। তো আমরা টিকিট কেটে এবার যাচ্ছি। ১,৫০০ টাকার মতো টিকিট, মানে আমাদের টাকায় ১,৫০০ টাকা INR-এ। তো এই যে একদম চলে এসছি, স্কাই ডেকে চলে এসছি এবং স্কাই ডেক আর ছাড়াও কেউ যদি শুধু স্কাই ডেকে থেকে দাঁড়িয়ে দেখতে চায় এবং ছবি তুলতে চায় তার দামটা আর একটু কম লাগবে। আর যদি স্কাই বক্সে গিয়ে কেউ ছবি তুলতে চায় তার জন্য ওই ১,৫০০ মতো এখন অবধি যা দাম রয়েছে সেরকম দিতে হবে। এই যে এই জায়গাটা হচ্ছে স্কাই বক্স। এটা আবার ওই টাওয়ারটা থেকে একটুখানি কাচের বক্স মতো এরিয়া, যেটা বাইরে বেরিয়ে আছে। সত্যি কথা বলতে যাদের ভার্টিগো আছে বা এমনি যারা একটু ভীতু তাদের কিন্তু ভয়ই লাগবে। আমার তো ভয়ই করছিল, যদিও ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে সেরকম দেখে মনে হতে পারে যে ভয় লাগছে না, আসলে কিন্তু খুব ভয় লাগছিল। আর এত উঁচুতে গেলে কি হয়, কি অদ্ভুত একটা মানে খুব লো একটা ভাইব্রেশন ফিল হয়। জানি না আমার হয় কিনা, সকলের হয় নাকি আমারই হয়। আর এছাড়া হচ্ছে যে ভীষণ হাওয়া থাকে। তো এই স্কাই ডেকটায় যাওয়ার জন্য জুতো খুলে তারপর ওখানে যেতে হয়। যেমনটা বলছিলাম, ওইখানে গিয়ে মানুষ বসে বা শুয়ে বা দাঁড়িয়ে যেমন করে ইচ্ছে ছবি তোলে। খুব এনজয় করার মতো জিনিসটা, এবং উপর থেকে এই নিচের দিকে তাকালে একদম হাড় হিম হয়ে যায়। কিন্তু এই অভিজ্ঞতাটাও একটা খুব বড় অভিজ্ঞতা। তো ভীষণ ভালো লাগে। ভালো লাগাটা অস্বীকার করা যাবে না, তবে ভয়ও একটু লাগে। তো এই হচ্ছে স্কাই বক্স। এই স্কাই বক্স থেকে এবং বাকি স্কাই ডেক থেকে চারিদিকে গোল করে ঘুরে কুয়ালালামপুর শহরটা খুব সুন্দর করে দেখতে পাওয়া যায়। আমি যথাসম্ভব অনেক বেশি ভিডিও নিয়েছি, যাতে করে যারা ভিডিও থেকে দেখছেন এখন তাদের যাতে খুব ভালো লাগে, বুঝতে কোনো অসুবিধে না হয়। আর সত্যি কথা বলতে কি, এত উচ্চতায় উঠে গেলে না আকাশ আর মানে নিচে এই যে তাকিয়ে দেখলে পরে খুব একটা অদ্ভুত রোমাঞ্চ হয়, আমার তো হয়। মানে এত উঁচু থেকে এই মানুষের সভ্যতাকে দেখলে কিরকম অবিশ্বাস্য লাগে। মানে মনে হয় না যে সত্যিকারের মানুষের সভ্যতাই আমরা দেখছি। খুব অদ্ভুত রকম দেখতে লাগে। প্লেন থেকে দেখা একরকম, আর মানুষেরই তৈরি এরকম উঁচু কোনো টাওয়ার থেকে দেখা সেটা আরেক রকম। আর ওই যে ওইদিকে দূরে দেখা যাচ্ছে সোর্ডফিশের মতো যে বিল্ডিংটা, তার নাম আমি জানি না, যেটা এখন ভবিষ্যতে সবথেকে উঁচু বিল্ডিং হতে চলেছে। এটা এখনো অপারেশনাল নয়, তাই জন্য হতে চলেছে বললাম। কিন্তু এই বিল্ডিংটা হয়তো পরে আবার যারা যাবেন তারা ভিতর থেকে দেখতে পাবেন, এখন ওটা ওপেন হয়নি। বাকি গোটা শহরটাকে তো খুব ভালো করে দেখা যাচ্ছে। কুয়ালালামপুরে কেএল টাওয়ার, এই যে সোর্ডফিশের মতো এই যে বিল্ডিংটা, এটা ছাড়াও পেট্রোনাস টুইন টাওয়ার আছে, সেটাও আপনাদের খুব ভালো করে দেখাবো। যাই হোক, এই যে দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারটা। আর এই কেএল টাওয়ারের নিচে দেখুন এই যে গেটটা, সেখানে এই যে কারুকার্য বা এই ফ্যানগুলো কি অদ্ভুত না, তার জন্য আমি ওটার ভিডিও করেছি। আর নিচে এখানে সুভেনির শপ আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়, ম্যাগনেটস পাওয়া যায়, তারপরে চাবি রিং পাওয়া যায়, একটু খাওয়ার দোকানও আছে। আর খুব অদ্ভুতভাবে এইসব জায়গায় প্রচুর বাঙালি লোকজন কাজ করে ওই দোকানে, আমরা তাদের সাথে কথা বলছিলাম। তো এই কেএল টাওয়ার থেকে বেরিয়ে আমরা ওখানে একটুখানি হাঁটা পথ দিয়ে গিয়ে ভাবলাম যে মোনোরেলে একবার চেপে নেওয়া যাক। মোনোরেলে আমরা এখানে যে স্টেশন থেকে চেপেছিলাম সেটার নাম হচ্ছে বুকিট নানাজ। তো সেটা খুব বেশি দূর না, কেএল টাওয়ার থেকে একটুখানি হাঁটা পথ। তো ওই হাঁটা পথে গিয়ে আমরা ওই স্টেশনে যাব, মোনোরেলের স্টেশনে, এবং মোনোরেলে চাপার যে অভিজ্ঞতা সেটা নিতে যাব।
তো এই হচ্ছে মনোরেলের যে লাইনটা সেটা গেছে। আমরা এই ক্রসিংটা পেরিয়ে স্টেশনে চলে যাব। এই যে আমরা আস্তে আস্তে একটা ট্রেন বেরিয়ে চলে গেল, এরপরে আমরা পরের ট্রেনটাতে চাপবো। তখন ট্রেন থেকেও যে শহরের ভিউটা সেটা দেখতেও খুব ভালো লাগবে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। এখানে এই যে জায়গাটা রয়েছে, এখানে শুধুমাত্র দরজা খুলে যে জায়গাগুলোয় সেইটুকুই ফাঁক রয়েছে, বাকি অংশে এরকম গার্ড দেওয়া রয়েছে। এইটা হচ্ছে মনোরেলের একটি স্টেশন। আর মেট্রো রেলেরও যেমন লাইনগুলো হয় অনেকটা একই রকমই দেখতে। এই যে বুকিট নানাস, এখান থেকে আমরা চাপবো, আমরা যাব কেএল সেন্ট্রাল। তো এই যে ট্রেন চলে এসেছে। মনোরেল আর মেট্রোর মধ্যে অনেক মিল আছে, কিন্তু একটু তফাৎ আছে, ভিতর থেকে সেটা অনুভব করা যায়। এই ট্রেনের ভিতর থেকে এমনি ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু মনোরেলের মধ্যে চাপলে বুঝতে পারা যায় যে এই একটাই লাইনে চলে বলে বা যে কোনো কারণেই হোক ট্রেনটা খুব বেঁকে বেঁকে চলে, মানে একবার এক একটা দিকে হেলে যায়। তো এইটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, যেটা ওখানে চেপে আমরা অনুভব করলাম। আর এই ট্রেন রাইডটাও কিন্তু খুব ভালো লাগলো। তারপর ওখানে আমরা কেএল সেন্ট্রাল স্টেশনে নেমে সেখানে আবার একটুখানি হেঁটে আমরা ওই কেএল সেন্ট্রাল থেকে আবার মেট্রো ধরবো বলে এই কেএল সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি। এবার একটা মজার জিনিস দেখুন, আমি বলছি সেন্ট্রাল স্টেশনে এসেছি, কিন্তু এখানে দেখাচ্ছি একটা শপিং মল। আমরাও যথারীতি বুঝতে পারিনি প্রথমে, তো এই শপিং মলটাতে ঢুকে শপিং মলে কিছু কেনাকাটা করে এদিক ওদিক ঘুরে আবার বেরিয়ে চলে এসেছিলাম, স্টেশনটা খুঁজছিলাম। আবার একজন পুলিশ আমাদের বললেন যে এই মলটাই হচ্ছে স্টেশন, অর্থাৎ এর গ্রাউন্ড ফ্লোরটাই হচ্ছে স্টেশন, বাকি তার উপরে যে ৫-৬ তলা সেটা কিন্তু গোটাটা একটা পরিপূর্ণ মল। কি অদ্ভুত না? তো যাই হোক, এই গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে এসেছি। এই হচ্ছে ট্রেনের টিকিট, ঠিক আমাদের মেট্রোতেও যেমন আছে সেরকমই। টিকিট নিজে নিজেও কাটা যায় কিয়স্কে, অথবা টিকিট কাউন্টারও আছে। তো আমরা আবার এই মেট্রোতে চেপে, এবার মনোরেলের অভিজ্ঞতা হয়ে গেছে, এখন কেএল সেন্ট্রাল স্টেশন থেকে মেট্রোতে চেপে আমরা চলে আসছি মসজিদ জামেক বলে আমাদের হোটেলের যে কাছে স্টেশনটা সেখানে। কাছে বলতে সেই স্টেশনটা এতটাই কাছে যে স্টেশনে নেমে স্টেশন থেকে এই যে দেখুন স্টেশন থেকে আমাদের হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখন আমরা যেতে পারছি না কারণ প্রচন্ড বৃষ্টি। তবে বৃষ্টিতে অসুবিধে নেই, এখানে কিন্তু স্টেশনে ছাতা রাখা রয়েছে, পয়সা দিয়ে ছাতা নিয়ে নেওয়া যায়, সেখান থেকে চলে যাওয়া যায়। আর এই যে দেখা যাচ্ছে নীল রঙের শেড দেওয়া যে জায়গাটা, তার একটা প্রান্তে স্টেশন এবং অপর প্রান্তে আমাদের হোটেল। এটা কিন্তু একটা খুব সুবিধের দিক। আমাদের হোটেলটা নিয়ে অনেক বাজে কথা বলেছি, মানে খুব একটা ভালো লাগেনি যেহেতু হোটেলটা, কিন্তু এটা আবার তার একটা খুব ভালো দিক। আর এই যে পেট্রোনাস টুইন টাওয়ার যেটার কথা বলছিলাম, এটা হচ্ছে টুইন টাওয়ার হিসেবে এখন পৃথিবীর মধ্যে টলেস্ট। আর এটা একসময় পৃথিবীর মধ্যে টলেস্ট বিল্ডিংই ছিল, এখন আরও দুটো বিল্ডিং এর থেকে এগিয়ে গেছে, কিন্তু আবার ভবিষ্যতে এই কুয়ালালামপুরেরই যে শোর্টফিস বিল্ডিংটা সেটা আবার সব থেকে উঁচু বিল্ডিং হয়ে যাবে। যাই হোক, এর সামনে দাঁড়িয়ে আমরা প্রথম দিন অনেক ছবি টবি তুললাম, অর্থাৎ যেদিন আমরা সিটি ট্যুরে বেরিয়েছিলাম। প্রথম দিন বলছি তার কারণ এই পেট্রোনাস টুইন টাওয়ারে যাওয়ার জন্য একদিন আগে থেকে টিকিট কেটে রাখতে হয়, সেটা আমরা করিনি, আগে জানতাম না বলে। যেদিন আমরা সিটি ট্যুরে প্রথম বেরিয়েছিলাম সেদিন আমরা বাইরে থেকে ছবি তুলে চলে আসতে বাধ্য হই। পরে আবার আমরা আমাদের ওখানে হোটেল থেকে, যেহেতু খুব সহজেই মেট্রো ধরা যায়, মেট্রো ধরে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারে চলে আসি, এবং সেই দিন আমরা মানে আগের দিন থেকে যেহেতু টিকিটটা কেটে রেখেছিলাম তাই ভেতরে ঢুকে যেতে পারি। এইটা উচ্চতা হচ্ছে 451 মিটার। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে কেএল টাওয়ারটার এটা প্রায় কাছাকাছি উচ্চতা। কেএল টাওয়ারের হচ্ছে 421 আর এটা 451, এটা হচ্ছে 88 তলা। তো এটা হচ্ছে ওদের যে নিজস্ব কুয়ালালামপুরের যে পেট্রোল, মানে পেট্রোনাস হচ্ছে গ্রুপ, একটা পেট্রোনাস গ্রুপ, ওদের নিজস্ব পেট্রোলিয়ামের যে সংস্থা, কোম্পানি, তাদের এটা হেড অফিস এবং তাদেরই তৈরি করা বিল্ডিং। তো এখানে এই যে ভেতরে দেখা যাচ্ছে এখানেও অনেক সুভেনির আছে। এখন মুশকিল হচ্ছে কেএল টাওয়ার বা এখানে এই জায়গাগুলোতে সুভেনিরের দোকান তো আছে, কিন্তু এগুলো ভীষণ কস্টলি।
তো যাই হোক, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর পেট্রোলিয়াম কোম্পানি ছাড়াও এরা কিন্তু মার্সিডিজের সঙ্গে একসাথে যুক্ত। আর এই যে এদের স্কাই ব্রিজটা, এখানে আমরা প্রথমে এই যে দুটো টাওয়ারকে যে ব্রিজটা দিয়ে এরা লিংক করেছে, সেই ব্রিজের এখানে এসেছি। আর যে কথাটা বলছিলাম, যে এরা হচ্ছে পেট্রোলিয়ামের সংস্থার পাশাপাশি এছাড়া ফর্মুলা ওয়ানেও এদের টিম আছে। এরা মার্সিডিজের সঙ্গে একসাথে টাই আপ করে ফর্মুলা ওয়ানের মধ্যেও আছে। যাই হোক, তো এই যে লিংক ব্রিজ যেটা, স্কাই ব্রিজ যেটা, সেইখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, সেটাও একদম অসাধারণ একটা ভিউ। আর এই বিল্ডিংটাও খুবই সুন্দর। তো এই ব্রিজ অবধি একটা টিমকে নিয়ে আসা হয় যাদের টিকিট আছে। খুব অর্গানাইজড ব্যবস্থাগুলো, সেই টিমটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়। তারপর তারা এই ব্রিজটার বিভিন্ন জায়গায় ছবি তুলতে পারে, দাঁড়িয়ে দেখতে পারে। তারপর একটা নির্দিষ্ট সময় পর তাদের ডেকে নেওয়া হয় এবং তারপরে এদেরও একটা অবজারভেশন ডেক আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। তো আপাতত আমরা এই স্কাই ব্রিজটা যেটা, সেখানেই রয়েছি এবং সেখান থেকে যতটা সম্ভব ভিডিও করা আমরা সেটা করেছি এবং এই ব্রিজটার চারিদিক থেকে কি দেখা যাচ্ছে সেটা একটু সবার সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেকটা আইডিয়া পাবেন। আর হ্যাঁ, এটার টিকিট হচ্ছে প্রায় 2000 মতো। তবে অবশ্যই আগের দিন থেকে টিকিটটা বুক করে রাখতে হবে এবং স্লটটা বুক করে রাখতে হবে। আর একদম টাইমেই কিন্তু চলে আসতে হবে, তা না হলে অসুবিধে হবে, কারণ স্লট পেরিয়ে গেলে কিন্তু ঢুকতে অসুবিধা হবে। তো অনেক হিন্দি ছবিতেও আমরা এই বিল্ডিংগুলোতে অনেক শুটিং দেখতে পাই। এছাড়া ইংরেজি ছবিতেও অনেক সময় এই বিল্ডিংগুলো দেখতে পাওয়া যায়। তো আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে। আপনাদেরও নিশ্চয়ই ভিডিও থেকে অনেকটা আইডিয়া হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এখন অনেককেই আমি দেখি যেতে, এইসব জায়গায় এখন অনেকেই যায়। অনেক মানুষ এখন মানে বাঙালি তো বরাবরই বেড়াতে ভালোবাসে, তো এখন তো অনেক মানুষকে দেখি যে বেড়ানোর নেশায় বেরিয়ে বেড়ায়। তাদের জন্য এই অভিজ্ঞতাগুলো, ছোট ছোট অভিজ্ঞতাগুলো অনেক সময় অনেক উপকারী হয়। যাই হোক, তো এখান থেকে খুব ভালো করে গোটা শহরটাকে দেখা যাচ্ছে, যেটা কেএল টাওয়ার থেকে আগের দিন আমরা দেখেছিলাম সেরকমই এখান থেকেও খুব সুন্দর লাগছে দেখতে। কুয়ালালামপুর শহরটা একদম মানে আমেরিকার মতনই। মানে আমেরিকায় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে তাকিয়ে যেমন চারিদিকে যে একটা অদ্ভুত সুন্দর একটা মায়াবী রাজ্য মনে হয়, একটা স্বপ্নের মতো জায়গা মনে হয়, সেরকম এখানেও কিন্তু উঠে চারিদিকের যে দৃশ্য সেটা দেখেও বুঝতে পারা যাচ্ছে যে কত আধুনিক একটা শহর কুয়ালালামপুর। অন্ততপক্ষে প্রযুক্তিগত দিক থেকে তো বটেই এবং তাদের আর্কিটেকচারের দিক থেকে তো বটেই। বাকি একটা দুটো দিনে তো আর একটা শহরকে বা একটা জায়গাকে ভালো করে চেনা সম্ভব না, কিন্তু বাইরে থেকে দেখে কয়েকটা দিনে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ভীষণ হাইটেক সিটিগুলোর মধ্যে একটা কিন্তু কুয়ালালামপুর। খুবই উন্নত মানের এখানে প্রযুক্তি, ব্যবস্থাপনা, সমস্ত কিছু, বিল্ডিং, আর্কিটেকচার সবকিছু। এবং এদের যেহেতু নিজস্ব খনিজ তেল আছে এবং পাম অয়েলের বিজনেসও খুব বড়, তো এই সব কিছু মিলিয়ে এখানের অর্থনীতি বুঝতেই পারা যাচ্ছে যে বিশ্বের খুব মানে যে সমস্ত বড়লোক দেশগুলি আছে সেগুলির মধ্যে এই দেশও একটা, সেটা বুঝতে পারা যাচ্ছে। এই যে কেএল টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে এক ফাঁক থেকে, আর শহরের বাকি অংশগুলো এখান থেকে নিচে এটা দেখতে একদম ছোট্ট ছোট্ট মনে হয়। আর এই পেট্রোনাস টাওয়ারের একটা টাওয়ার থেকে এটা আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে, তার একদিকে কেএল টাওয়ার দেখা যাচ্ছে, আরেকদিকে ওই শর্ট ফিশের মতো বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে। পরপর দেখুন সবগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার আমরা একদম ওই উঁচুটাতে চলে এসেছি, এর থেকে স্কাই ব্রিজ থেকে উঠে একদম যে উঁচুতে যেখানে অবজারভেশন ডেকটা আছে সেখানে চলে এসেছি।
সেখানেও বেশ কিছুক্ষণ সময় দেওয়া হয়, সেখান থেকেও আবার ভিউটা চারিদিকের পাওয়া যায়। এরপরে এখানে কিছু গেমস রয়েছে, সেখানে খানিকক্ষণ এনজয় করে তারপর এখানে কফি শপ আছে একদম এই উঁচুতে এই জায়গাটায়। তাছাড়াও কিছু ছোটখাটো দোকান রয়েছে, কিন্তু সেই সব দোকান চোখে দেখেই শান্তি, কারণ এত বেশি তার দাম, সেখানে এক কাপ কফি খাওয়ার ক্ষমতাও কুলায়নি আমাদের। যাই হোক, তো এই যে গেমের কথা বলছিলাম, এই যে সৌরভ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে হাতটা এরম ভাবে উপরে তুলছে নিচে নামাচ্ছে, এখানে দেখুন সামনে ওর হাতে এই যে পেট্রোনাস টুইন টাওয়ার চলে এসছে। আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন ওই টুইন টাওয়ারটাকে বল খেলার মতো করে, মানে বল করার মতো করে ছুঁড়ে দিচ্ছে। তো এই আর কি, এরকম ভাবে ওখানে বাচ্চারা বড়রা সবাই এই খেলাটায় মেতে আছে। আমিও করেছি দেখুন। তারপরে যেহেতু এত টাকার টিকিট কেটে এই যে ওপরে ওঠা হয়, অনেকটা সময় যে সময়টা পাওয়া যায়, সেখানে মানুষ যথাসম্ভব নিজের মতো করে সেটা উপভোগ করে নেয়। আর এখানে এই ডিসপ্লে বোর্ডগুলোতে এই যে পেট্রোনাস টুইন টাওয়ার তৈরি হওয়ার সময়কার সব যে ভিডিও ছবি সেগুলো দেওয়া আছে, সেগুলো দেখলাম। আর নিচে ওই যে পিয়ানো শুনতে পেলেন, পিয়ানোটা হচ্ছে ওখানে রাখা আছে, যিনি যে বা যারা বাজাতে পারে তারা এসে বাজাতে পারেন। আর ঠিক যেভাবে আমরা মেট্রো ধরে গিয়েছিলাম, সেভাবেই মেট্রো ধরে আমরা আবার নিজেদের হোটেলের দিকে ফিরে আসছি। তো আশা করি আজকের এই যে ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে। যদি আপনারা এরপরে কুয়ালালামপুর যাওয়ার প্ল্যান করেন, নিশ্চয়ই ভিডিওটা দেখে নেবেন এবং বন্ধুদের সাথে ভাগ করে নেবেন যদি আপনাদের ভালো লাগে। কিছু সাজেশন থাকলে বলবেন। ভালো থাকবেন। নমস্কার।